দৈনিক রাশিফল 16 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। আজকে চন্দ্রমা সকাল 6:46 পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকবে, তারপরে পুনর্বসু নক্ষত্রে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতির সাথেই জুতি তৈরি করছে। তো চন্দ্রমার তো এরকম একটা অবস্থান। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসুতে থাকছে। সিংহ রাশিতে সূর্য, কেতু আর শুক্রের জুতি রয়েছে। শুক্র অবস্থান করছে মঘাতে, সূর্য অবস্থান করছে উত্তরা ফাল্গুনিতে, কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনিতে। বুধ নিজের রাশি কন্যা রাশিতে উচ্চ অবস্থান করছে, মূল ত্রিকোণ রাশি, নক্ষত্র হচ্ছে উত্তরা ফাল্গুনি। মঙ্গল অবস্থান করছে আবার ওই তুলা রাশিতে চিত্রা নক্ষত্র, নিজের নক্ষত্রে অবস্থান করছে। রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, শনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে নিজের নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে। তো আজকের দিনে ওই তুলা রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো, যে এই কয়েকটি রাশি শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে বলবো। কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করছি এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। সবার প্রথম বলবো তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে। রাশির উপর মঙ্গল চিত্রা নক্ষত্রে অবস্থান করছে। বুধ আবার রাশি পরিবর্তন করেছে, বুধ নিজের মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করছে। শুক্রের রাশি পরিবর্তন হয়েছে, লাভের ঘরে শুক্র রাশির অধিপতি হিসাবে। তো এই তো হচ্ছে অবস্থান। যদি তুলা রাশির শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। রাশির উপর মঙ্গল চলে আসা, সেনাপতি হচ্ছে মঙ্গল, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। তো সেনাপতিত্ব শরীরচর্চার ব্যাপার থাকেই। অতএব শরীরচর্চা ভুল করেও করতে তো হবেই শরীরচর্চা, এরকম অবস্থা। যত ছোটাছুটি, যত শরীরচর্চা করবে তত কিন্তু শরীরে সময়কালে ফিট থাকবে। তার সাথে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ঘরের অধিপতিও আবার মঙ্গল রাশির উপর অবস্থান করছে। তো দ্বিতীয় ঘর কি খাবার দাবারের ঘর, তো খাবার দাবার থেকেও যথেষ্ট সাবধান। যেখানে খিদা পেলো খেয়ে নিলাম, তো ওরকম করলে হবে না। বাইরের ফাস্টফুড বা খাবার দাবার শাস্তিক আহার গ্রহণ করাই যথেষ্ট ভালো হবে তুলা রাশির ক্ষেত্রে। শিক্ষা নিয়ে যদি বলি, শিক্ষার জায়গাটা এক্সিলেন্ট। উচ্চশিক্ষার দিক থেকে খুবই একটা ভালো প্রভাব পড়বে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শিক্ষার ব্যাপারে। আচ্ছা, প্রেম ভালোবাসা অতটা ভালো নয়, একটা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো থাকবে না। প্রেম ভালোবাসায় ভ্রম জিনিসটা বিশেষ কাজ করবে। বন্ধু বান্ধবদের মধ্যে ওরকমই তৈরি হবে, একটা দূরত্ব কিন্তু আসবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবন একটু নিজের কথাবার্তা করা কথাবার্তা বললে তো অশান্তি গণ্ডগোল হবে, এদিক থেকে সাবধানে থাকতে হবে এই তুলা রাশিকে। কর্মভাগ্যের জায়গা আবার এক্সিলেন্ট, কর্মভাগ্য এক্সিলেন্ট দেখাচ্ছে। চারিদিক থেকে উন্নতি তুলা রাশির। লাভের ঘরে রাশির অধিপতি অবস্থান করছে, এটা খুবই একটা ভালো অবস্থান। আর ধন সম্পত্তির ঘরের অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছে। তো আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে বৃদ্ধি পাবে। তবে তুলা রাশিকে বিশেষভাবে মনে রাখতে হবে নিজের কথাবার্তার দিকে, কারণ বাণীর ঘরের অধিপতিও মঙ্গল রাশির উপর অবস্থান করছে। আর মঙ্গলের কী স্বভাব, একটু তো রেগে যায়, চটে যায়, ক্রোধ জেদ নিয়ে চলে আসবে, দিব না তো দিবই না। এরকম করলে কিন্তু ব্যবসা বাণিজ্য হবে না, কারণ মূল ত্রিকোণ রাশি আবার ওই নিজের মেষ রাশিকে দেখছে, যেটা হচ্ছে সপ্তম ঘর। অতএব এদিক থেকে সাবধান। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন রাগ ঢাক রেখে কাজ করবেন না, না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে। যা করবেন হিসাবপত্র সব দেখে খোলাখুলিভাবে করবেন। হিসাবপত্রের কাজগুলো সন্দেহ রেখে কাজ করলে অসুবিধায় পড়তে হবে। যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে, তবে নিজের মুখের কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান। আর্থিক উন্নতির বিশেষ যোগ থাকছে। সরকারি বেসরকারি কর্মচারীদের যথেষ্ট ভালো উন্নতি। কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকছে তুলা রাশির। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বজরংবালির পূজার কাজে জটা আলা নারকেল দান করবেন এবং পাখিদের সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে, কিন্তু কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরেই রয়েছে। ভাগ্যের ঘরের অধিপতি অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকছে ধনসম্পত্তির ঘরে,
কিন্তু কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে, আবার লাভের ঘরের অধিপতি উচ্চ অবস্থায় নিজের ঘরেই অবস্থান করছে। তো পরিবর্তনগুলো যথেষ্ট ভালো। রাশির অধিপতিও দ্বাদশ ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র চিত্রাতে। তো যাই হোক, বৃশ্চিক রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। রাশির অধিপতি দ্বাদশে গেছে, অবযোগ তৈরি করেছে, সংঘর্ষ থাকবে, কিন্তু প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। নিজের খাবার দাবার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, এদিক থেকে বিশেষ সাবধান। শিক্ষার দিকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। একাগ্রতা নিয়ে আসলে যথেষ্ট ফল ভালো পাবে, কারণ শনি পঞ্চম ঘরে অবস্থান করছে। শনি কর্ম ছাড়া কিছু দিবে না। যদি কর্ম করে তো রেজাল্ট যথেষ্ট ভালো করতে পারবে বৃশ্চিক রাশি, উচ্চশিক্ষা হোক আর প্রাথমিক শিক্ষা হোক। প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। থাকা খাওয়া দাওয়া এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। জীবনসাথীর কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ থাকছে, তবে নিজের কথাবার্তার দিক থেকেও যথেষ্ট সাবধান। পরিবারে কিন্তু অশান্তি হবে, পারিবারিক সমস্যা থাকবে, কিন্তু দাম্পত্য জীবনটা মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যেও সংঘর্ষ থাকবে, তবে কোথাও যদি টাকা পয়সা ফেসে থাকে সেটাও উঠে আসার সম্ভাবনা থাকছে। কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে, লাভও পাবে যথেষ্ট, কিন্তু সংঘর্ষের মাধ্যমে। আটকে থাকা কাজগুলোও যথেষ্ট ভালো হবে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বজরংবলীর পূজার কাজে জটালা নারকেল দান করবেন এবং তার সাথে পাখিদের খাবার খাওয়াবেন। সবুজ জাতীয় খাবার খাওয়ালে যথেষ্ট ভালো। ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার জুতি। চন্দ্রমা 6:46 সকাল, তারপরে চলে আসবে পুনর্বসু নক্ষত্রে। আগে থাকবে আদ্রাতে, তারপরে পুনর্বসু নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির সাথে জুটি তৈরি করে ফেলেছে সপ্তম ঘরে, এবং দেবগুরু বৃহস্পতিও পুনর্বসু নক্ষত্র রয়েছে, একই নক্ষত্র অবস্থান করছে, আবার রাশির উপর দৃষ্টি দিচ্ছে। অপরদিকে বুধ উচ্চ অবস্থায়, একদম নিজের উচ্চ রাশি, একদম কন্যা রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে কর্মের ঘরে অবস্থান, ভালো অবস্থান। ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে। মঙ্গল অবস্থান করছে, পঞ্চমপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে। তাহলে বোঝাই যাচ্ছে যে ধনুরাশির ক্ষেত্রে কি হতে পারে। তো যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি, প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে ধনুরাশিকে। শরীর চর্চা যত করবে তত শরীর ফিট থাকবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গলের উচ্চ দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে, যেখানে যা পেলাম খেয়ে নিলাম, তাহলে কিন্তু পেটের অসুখ সমস্যায় ফেলবে। অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান ধনুরাশি। শারীরিক অসুস্থতা থাকলে সেটা আবার নিরাময়ের দিকে যাবে, তবে ট্রিটমেন্ট মাধ্যমে। শিক্ষার দিকে বিশেষ উন্নতির যোগ থাকছে ধনুরাশি। শিক্ষার দিকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে। প্রেম ভালোবাসার দিকে যদি নিজের কথাবার্তা এগিয়ে রাখে, তাহলে অশান্তি গণ্ডগোল ইগোর একটা ব্যাপার চলে আসবে। অর্থাৎ বন্ধু বান্ধবদের দিক থেকে সাবধান। যাকে যা পারলাম বলে ফেললাম, সেটা করলে কিন্তু অসুবিধা। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে খুশির আবহাওয়া থাকবে। ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি এগুলো যথেষ্ট থাকছে। কর্মভাগ্য এক্সিলেন্ট ধনুরাশির ক্ষেত্রে, খুবই ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে। কর্ম আর ভাগ্যের জায়গাটা হচ্ছে, যারা ব্যবসায়িক মানুষ তাদের আর্থিক ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। মনের ইচ্ছা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কোনো থেমে থাকা কাজগুলো যেটা বহুদিন ধরে হচ্ছিল না, সেই রকম কাজগুলোতে নিজের ইচ্ছা একদম পূর্ণ হওয়ার পূর্ণ যোগ রয়েছে এই ধনুরাশির। তবে শনি মহারাজ চতুর্থ ঘরে অবস্থান করছে। শনি কিন্তু চতুর্থ ঘরে থাকছে, অতএব নিজের কাজকর্মের দিকে যথেষ্ট ফোকাস রাখতে হবে। যে কোনো কাজকর্মের দিকে অনুশাসন জিনিসটা নিয়ে আসতে হবে, এবং তার সাথে হিসাব অবশ্যই মেনটেন করতে হবে। কারণ আবার কর্মের ঘরে বুধ অবস্থান করছে। শনি আর বুধের সমসপ্তম, আর মাঝখানে দেবগুরু বৃহস্পতি। খুবই সুন্দর অবস্থান, কর্মের দিকটা খুবই ভালো অবস্থান। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশি, যারা নার্ভজনিত সমস্যায় পড়েছেন সেই দিক থেকে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বজরংবলীর দর্শন করবেন, জটালা নারকেল দান করবেন। এছাড়া সবুজ জাতীয় খাবার পাখিদের খেতে দিবেন। মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যে অবস্থান করছে উচ্চ অবস্থায়, তার মূল ত্রিকোণ রাশিতে। কর্মের ঘরে মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমার অবস্থান, একই নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান, তো যথেষ্ট ভালো অবস্থান। মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর তো প্রয়োজন রয়েছে। মঙ্গল অবস্থান করছে কর্মের ঘরে এবং দৃষ্টি দিচ্ছে রাশির উপরে, অতএব যথেষ্ট শরীরচর্চার কিন্তু প্রয়োজন রয়েছে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার দিকে যেখানে যেটা পেলাম সেটাই খেয়ে নিলাম, তাহলে কিন্তু শরীর অসুস্থ হবে।
হজমজনিত সমস্যা তৈরি হবে, হজম। শিক্ষার দিক যথেষ্ট ভালো, শিক্ষার দিকে উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট সফলতা পাবে। যারা বাইরে যাওয়ার চেষ্টা করছে নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাদের স্বপ্ন পূরণ হবে। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় আজকের দিনের জন্য, প্রেম ভালোবাসার জায়গাটা অতটা কিন্তু ভালো দেখাচ্ছে না। তবে দাম্পত্য জীবন এক্সিলেন্ট থাকবে, দাম্পত্য জীবনে থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, খরচা আপাতি এগুলো কিন্তু থাকবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট। ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে, ভাগ্যের সঙ্গ পাবে। নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ঋণের চেষ্টা করছেন তাদের ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যেরকম কসমেটিকের ব্যবসা, জুয়েলারির ব্যবসা, এগুলো যথেষ্ট ভালো ব্যবসা বাণিজ্য হবে। রেডিমেড গার্মেন্ট, কাপড়ের ব্যবসা, মিষ্টান্নর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। অর্থাৎ কর্মের দিকটাও যথেষ্ট ভালো দিক দেখাচ্ছে। তবে কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে অনুশাসনের মধ্যে করতে হবে, সময় মেনটেন করে করতে হবে। যে কাজে হাত দিবে সেই কাজটাকে পূর্ণ করতে হবে। যে এক কাজ করছি আবার আর একটা নিয়ে নিলাম, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। অতএব এদিক থেকে সাবধান। ব্যবসায়িক মানুষদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, সরকারি বেসরকারি কর্মচারীদের নিজেদের টার্গেট পূরণ করতে পারবে। মকর রাশির শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কমলা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বজরংবলীর পূজার কাজে জটাওয়ালা নারকেল দান করবেন এবং পাখিদের সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা এবং দেবগুরু বৃহস্পতির জুতি একদম পঞ্চম ঘরে। পঞ্চম ঘরে বুধ, অষ্টম ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়, ভাগ্যের ঘরে মঙ্গল, কর্মের ঘরের অধিপতি হয়ে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই প্রয়োজন থাকছে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীরচর্চা অবশ্যই করতে হবে। শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে। এই কুম্ভ রাশির শিক্ষার দিকে উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা সব দিক থেকে ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে মার খাবে হচ্ছে ওই দাম্পত্য জীবনটা, দাম্পত্য জীবনে অতটা ভালো থাকছে না। নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গায় আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে, না হওয়া কাজগুলো হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। আকস্মিকভাবে কর্মক্ষেত্রে লাভের জায়গাটা খুব দৃঢ় হবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। তাছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো। শুধু মার খাচ্ছে দাম্পত্য জীবনের জায়গাটা। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে অরেঞ্জ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বজরংবলীর পূজার কাজে জটাওয়ালা নারকেল দিবেন এবং পাখিদের খাবার খাওয়াবেন, সবুজ জাতীয় খাবার। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দেবগুরু বৃহস্পতির জুতি তৈরি হয়ে গেছে একদম যে সুখের ঘরে, এবং একই নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে সপ্তম ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশি। এবং এখানটাতে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করে দিচ্ছে। শনি আর বুধের সমসপ্তম যোগ তৈরি হয়েছে আবার। তো যাই হোক, এরকম গ্রহদের অবস্থান মীন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। তো শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম যদি বলি, তো প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতে হবে মীন রাশিকে। যত শরীর প্রাণায়াম যোগব্যায়াম করবে তত অ্যাক্টিভ থাকবে। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা অসুখ বিসুখে ভুগছেন, ট্রিটমেন্টের মধ্যে থাকলে নিরাময়ের দিকে যাবে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই জায়গাটা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো। বন্ধু বান্ধবদের মহলে একটা সুনাম সুখ্যাতি, এই জিনিসগুলো বৃদ্ধি পাবে এই মীন রাশির। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে, কিন্তু জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। নার্ভজনিত যাদের প্রবলেম রয়েছে সেই দিক থেকে বিশেষ খেয়াল মীন রাশি। কর্মভাগ্যের জায়গা এক্সিলেন্ট থাকছে, আগের তুলনায় অনেক ভালো একটা অবস্থান। বুধের অবস্থান উচ্চ অবস্থায় চলে এসছে একদম সপ্তম ঘরে, পরশ পাথরের মতন কাজ করবে। ব্যবসা বাণিজ্য আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ব্যবসায়িক মানুষ, তার সাথে যারা সরকারি বেসরকারি কর্মচারী নিজেদের কর্মস্থলে যথেষ্ট সুনাম সুখ্যাতি বৃদ্ধি হবে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কোনো নতুন প্রজেক্টের আশায় রয়েছেন, প্রজেক্ট লাভ হবে এই সময়কালে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলোতেও বিশেষ উন্নতির যোগ রয়েছে। খাবার দাবারের কাজগুলোতেও যথেষ্ট উন্নতি রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্ট কাজ যথেষ্ট ভালো হবে এই সময়কালে। অর্থাৎ কর্ম ভাগ্য যথেষ্ট ভালো অবস্থান মীন রাশির। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন।
বজরংবলীর দর্শন করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন বাবার কাছে, এবং তার সাথে পাখিকে খাবার খাওয়াবেন, সবুজ জাতীয় খাবার। যথেষ্ট ভালো দিন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।